আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 জিনিস গড়ে রাখুন। 1 নম্বর, গড়ে বরকত হবে। 2 নম্বর, মারাত্মক রোগ হবে না ইনশাআল্লাহ। 3 নম্বর, ফেরেশতারা দোয়া করবে আপনার জন্য, সুবহানাল্লাহ। 4 নম্বরে গায়বী সাহায্য পাবে। অভাব অনটন দূর হবে, ঘরে শুধু বরকতে নাজিল হবে ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, আমরা আলোচনার শেষে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের যে 5 স্থানের ব্যাপারে সতর্ক করেছেন, যা জানা আমাদের সকলের জন্য জরুরি। সুপ্রদর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা ভিডিওর কমেন্টে আমিন লিখে জানাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই কোন 7 জিনিস যেগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রেখে দেওয়া খুব জরুরি বলেছেন। যারা নিজের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য দেখতে চায়, সাহায্য পেতে চায়, এবং এই ভিডিও সেই সমস্ত মুমিনের জন্য যারা কিনা নিজেদের ঘরের মধ্যে সুখ শান্তি বরকত এবং সমস্ত রকম খারাপের সাথে সাথে সমস্ত রোগ থেকেও দূরে থাকতে চান। যে 7 জিনিসের সম্পর্কে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সেইগুলোকে আপনি যদি নিজের ঘরের মধ্যে রাখতে শুরু করে দিন, তারপর আপনি নিজের চোখেই দেখতে পারবেন কেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিক থেকে আপনাকে সব খারাপ কাজ থেকে, সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে, ঋণ দারিদ্রতা থেকে ইত্যাদি থেকে সুরক্ষিত করে রাখছেন। তো চলুন আমরা এক এক করে আপনাদেরকে সেই 7 জিনিসের নাম জানিয়ে দিই, যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। 1 নম্বরে হচ্ছে জমজমের পানি। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন। 1 নম্বর কি? জমজমের পানি। জি হ্যাঁ, আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যান, সেখানে হোক শারীরিক কিংবা রুহানি সমস্যা, আপনি শুধুমাত্র কিবলার দিকে মুখ করে কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে 1 গ্লাস জমজমের পানিকে পান করুন। 1 গ্লাস জমজমের পানি পান করুন, বা মানসিকভাবে হোক, অবশ্যই আগের থেকে ভালো অনুভব করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে জমজম থেকে পানি পান করতেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1556। এবং হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি দুনিয়ার সবচেয়ে বরকতময় পানি, দুনিয়ার সবচেয়ে বরকতময় পানি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, হাদিস নম্বর হচ্ছে 2473। আমরা 1 নম্বর জিনিস জানলাম, এখন জানবো 2 নম্বর। দ্বিতীয় যে জিনিসকে জরুরি বলেছেন সেটি হলো পবিত্র কোরআন শরীফ, কোরআনুল কারীম গড়ে রাখতে বলেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করা হয়েছে অন্তরের নিরাময়, হেদায়াত, রহমত হিসেবে। সুবহানাল্লাহ। সূরা ইউনূস আয়াত হচ্ছে 57। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন নেই এবং যার মাঝে কোরআনের কোনো অংশ নেই, সে অনাবাদ ঘরের মতো। তিরমিজি শরীফ, ইবনে হিব্বান এবং সহিহ তারগিবের মধ্যে এই হাদিসটি রয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1910। তৃতীয়ত যে জিনিসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখা জরুরি বলেছেন, সেটি হলো কালো জিরা। সেটি কি? কালো জিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনে থাকি, কালোজিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ। কালোজিরা কি? সমস্ত রোগের মহা ঔষধ, যত কঠিন রোগ হোক না কেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মৃত্যু ছাড়া এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। চমৎকার একটি হাদিস, সহিহ ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 3448। সুপ্রদিনী ভাই বোনেরা, চতুর্থ যে জিনিসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন, সেটি হলো খেজুর।
বিশেষ করে আজওয়া খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে খেজুর উপস্থিত থাকে, যে ঘরে খেজুর থাকে, সেই ঘরে কিয়ামত পর্যন্ত কোনোদিন দারিদ্রতা আসবে না। সুবহানাল্লাহ, অভাব আসবে না। আবার খেজুরের সম্পর্কে কথা উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3টি থেকে 7টি আজওয়া খেজুর খেয়ে থাকে, কয়টি থেকে? 3টি থেকে কয়টি আজওয়া খেজুর? 7টি আজওয়া খেজুর খেয়ে থাকে, অথবা কোনো ব্যক্তি যদি সকালে 7টি আজওয়া খেজুর খেয়ে নেয়, তাহলে তার মৃত্যু পর্যন্ত না তো তার কোনো শারীরিক অসুখ হবে, না তো তার রুহানি অসুখ হবে। এইবার ভিডিওটি আরও মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে মুমিনের সাথে তুলনা করেছেন, কিন্তু তিনি তাদের স্বাস্থ্য উপকারের জন্য ইসলামিক খেজুর খাওয়াকেও উৎসাহিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞায় তিনি জানতেন যে ইসলামে খেজুর খাওয়া সর্বত্র মুসলমানদের মঙ্গল করতে সাহায্য করবে। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে, 7টি আজওয়া খেজুর খাবে, যেদিন সে এগুলো খাবে সেদিন তার উপর বিষ বা জাদু কোনো প্রভাব পড়বে না। বিষ বা জাদু কোনো প্রভাব পড়বে না, সে হেফাজত থাকবে, আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ, সহিহ বুখারী শরীফের হাদিস। পঞ্চম সেই জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন, সেটি হলো জাইতুনের তেল। জাইতুনের তেল। যদি জাইতুনের সম্পর্কে বলা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে একাধিক আয়াতে জাইতুন সম্পর্কে আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, শপথ তিন ও জাইতুনের। সুবহানাল্লাহ, সূরা 3 আয়াত হচ্ছে 1। আল্লাহ তাআলা আরো বলেন, আর এক বৃক্ষ জাইতুন বা সিনাই পাহাড় হতে উদ্গত হয়, যা আহারকারীদের জন্য তেল ও তরকারি উৎপন্ন করে। সুবহানাল্লাহ, তেল উৎপন্ন করে, আবার তরকারি উৎপন্ন করে। সূরা মুমিন আয়াত হচ্ছে 20। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ফলগুলোর একটি ছিল জৈতুন, জলপাই। জৈতুনের তেল শরীরের জন্য বেশ উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও জৈতুনের তেল ব্যবহারের তাগিদ দিতেন, উৎসাহিত করতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জৈতুনের তেল খাও এবং তা শরীরে মালিশ করো, কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। সুবহানাল্লাহ, এটি কি বরকতময় ও প্রাচুর্যময় গাছের তেল। এর চেয়ে সুসমাচার কি হতে পারে? আশা করি বুঝতে পেরেছেন। হাদিস নম্বর হচ্ছে 1851, হাদিসের কিতাব হচ্ছে তিরমিজি শরীফ। এজন্য সুপ্রদর্শক, যে ব্যক্তি এই জাইতুনের তেল খাবারের সাথে বা রান্নার সাথে ব্যবহার করবে, অথবা এটিকে শরীরে মালিশের জন্য ব্যবহার করবে, তাহলে সেই ব্যক্তি প্রায় 99টি এমন রোগ থেকে মুক্ত থাকবে, যেগুলোর মধ্যে অনেক রোগের চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কারও হয়নি। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ফল ও তেল হলো জাইতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও ব্যবহার করার তাগিদ দিতেন। আমরা 5 নম্বর জানলাম, এখন জানবো 6 নম্বর। 6 নম্বরে যে জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন, সেটি হলো মধু। সেটি হলো কি? মধু। একাধিক হাদিসের মধ্যে মধু সম্পর্কে বলা হয়েছে যে 70-এর থেকে বেশি রোগের প্রতিষেধক এই মধুর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, এই মধুর মধ্যে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধুতে আরোগ্য নিহিত আছে। সহিহ বুখারী 5248। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল। সুবহানাল্লাহ, আমার নবী, দয়ার নবী, মায়ের নবীর কাছে মধু ও মিষ্টান্ন কি ছিল? খুব প্রিয় ছিল, পছন্দনীয় ছিল। বুখারী শরীফ 5250 নম্বর হাদিস। সুপ্রদিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি মাসে মাত্র 3 দিন, কতদিন? মাত্র 3 দিন সকালে মধু হাতে নিয়ে ছেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না ইনশাআল্লাহ।
রক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। ঘোষণাকার রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দলিল সহিহ ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 3441। 7 নম্বর হলো কিসমিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো কিসমিস ভিজিয়ে নাবিজ প্রস্তুত করে খেতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমিস ও শুকনো খেজুর একত্রে মিশিয়ে নাবিজ প্রস্তুত করাকে নিষেধ করেছেন। তবে তিনি বলেছেন প্রত্যেকটি দিয়ে পৃথকভাবে নাবিজ বানানো যেতে পারে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সহিহ মুসলিম, হাদিস নম্বর হচ্ছে 5054, 5048। সম্মানিত দিনী ভাই বোন, আসুন আমরা এখন জেনে নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যে 5 স্থানের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। 1 নম্বর হলো বিছানা। যে বিছানায় দীর্ঘদিন ধরে কেউ থাকে না অথচ তা বিছিয়ে রাখা হয়, এমন বিছানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি বিছানা ব্যক্তির জন্য, আর একটি তার পরিবারের জন্য, আর একটি তার অতিথির জন্য, আর শুধু দুটি আমার উম্মত জেনে রেখো তা হচ্ছে শয়তানের জন্য। সুনানে নাসাই, হাদিস নম্বর হচ্ছে 3385। মুহাদ্দিসরা বলেন, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিনের জন্য বাড়ির বাইরে যায় তবে সে বিছানা ভাঁজ করে রেখে যাবে। আর যদি কোনো কারণে বিছানা বিছিয়ে রেখে যায় তবে তা ভালোভাবে পরিষ্কার না করে এবং না দেখে তাতে ঘুমাবে না, কেননা হতে পারে তার অনুপস্থিতিতে সেখানে ক্ষতিকর কোনো কীট পতঙ্গ আশ্রয় নিয়েছে। আবার কোনো কোনো মুহাদ্দিস চতুর্থ বিছানা দ্বারা অপচয় নিষিদ্ধ হওয়ার অর্থ গ্রহণ করেছেন। আমি সংক্ষেপে বলতেছি, খেয়াল করুন। 2 নম্বর হচ্ছে গোসলখানা। টয়লেট ও গোসলখানা মানুষের জন্য স্পর্শকাতর স্থান। এগুলো যেমন মানুষের জন্য অতি প্রয়োজনীয়, তেমনি তা রোগ জীবাণুর বিস্তারের স্থান। সুতরাং সতর্কতার সঙ্গে তা ব্যবহার করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণত পায়খানা স্থানে শয়তান এসে থাকে। সুতরাং তোমাদের কেউ পায়খানায় প্রবেশ করলে যেন বলে, আমি আল্লাহর কাছে শয়তান ও যাবতীয় নোংরা বিষয় থেকে আশ্রয় চাইছি। সুনান আবু দাউদ, হাদিস নম্বর 6। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। সুপ্রদর্শক, 3 নম্বর হলো অবিন্যস্ত কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কাপড়গুলো ভাঁজ করে রাখতে বলেছেন, কেননা এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয়, কাপড়ের আয়ু কমে যায় এবং তাতে সহজেই পোকামাকড় আশ্রয় নিতে পারে। তিনি বলেন, তোমরা তোমাদের কাপড় ভাঁজ করে রাখো যেন তা প্রাণ ফিরে পায়, কেননা শয়তান যখন কোনো কাপড় ভাঁজ করা অবস্থায় পায় তা পরিধান করা থেকে বিরত থাকে, আর যখন তা খোলা অবস্থায় পায়, এলোমেলো অবস্থায় পায়, তখন শয়তান তা পরিধান করে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুজামুল আসওয়াদ, হাদিস নম্বর হচ্ছে 5698। হাদিস বিশদরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কাপড় পরিধান করার পর তা এলোমেলো অবস্থায় ফেলে রাখতে নিষেধ করেছেন, কেননা তাতে কাপড়ের আয়ু কমে যায়, আর ভাঁজ করে রাখলে তাতে ক্ষতিকারক কিছু সহজে আশ্রয় নিতে পারে না। বিশেষত কাপড়টি যখন বিসমিল্লাহ পাঠ করে ভাঁজ করা হয় তখন আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন। তারা আরও বলেন, যেসব পরিধেয় বস্তু ভাঁজ করা যায় না, যেমন জুতা ও মোটা টুপি, তা বিসমিল্লাহ পাঠ করে রাখবে এবং পরিধানের আগে তা ভালোভাবে পরীক্ষা করে নেবে, জেনে নেবে। সুপ্রদর্শক, ফানির ছবি দ্বারা সুসজ্জিত ঘরে ফেরেশতা প্রবেশ করে না, কেননা এগুলো শয়তানের হাতিয়ার। পুতুল, মূর্তি ও প্রাণীর ছবি মানুষের অন্তরে শিরকের বিষাক্ত বীজ রোপণ করে দেয় এবং ধীরে ধীরে পৌত্তলিকতার দিকে নেমে যায়। এজন্য ইসলাম এগুলো পরিহারের কঠোর নির্দেশ দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাড়িতে কুকুর বা মূর্তি থাকে তাতে ফেরেশতা প্রবেশ করে না। মনে রাখবেন, সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 3225। 5 নম্বর হচ্ছে আগুন প্রজ্বলনের স্থান। ঘর ও পরিবারের নিরাপত্তার জন্য আগুন প্রজ্বলনের স্থানগুলোর ব্যাপারে বিশেষ সতর্কতা আবশ্যক, কেননা আগুনের ব্যাপারে অসতর্কতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। বিশেষত রাতে ঘুমের সময় ঘরের আগুনগুলো নিভিয়ে শোয়া আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর শয্যা গ্রহণের সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে, তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 5623। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ সবার ঘরকে নিরাপদ করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইসলাম প্রচার সহযোগিতা করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আল্লাহর শুকরিয়া আদায় করুন। লিখুন আলহামদুলিল্লাহ।
আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।